ভাই কুয়েতে দাঁড়িয়ে সৌদি আরবের ভিউ নেওয়াটার মজাই আলাদা। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সৌদি আরব প্লাস কুয়েত, দুই দেশের বর্ডারের একদম পাশে আমি দাঁড়িয়ে আছি। এই যে আমি যেই রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে কুয়েতের রাস্তা, আর পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের রাস্তা। মূলত এই রাস্তাগুলো দিয়ে যারা এই বর্ডারকে রক্ষণাবেক্ষণ করেন, যারা বর্ডারের দায়িত্বে আছেন, তারাই গাড়ি নিয়ে চলাফেরা করে। আমি ঢুকার 2 মিনিট আগে একটা বিএসএফের গাড়ি এদিক দিয়ে চলে গেছে। আমি বিএসএফ বলে ফেলেছি, যারা এ দেশে কি বলে সেটা আমি জানি না। আর আমি এই জায়গাটাতে ভিডিও বানাচ্ছি সেটাও আমি মনে করি নিরাপদ না, কারণ আমি যে অবস্থাতে আসছি আমার কাছে ভিসা, পাসপোর্ট, আকামা কোনোটাই নাই। আমি একদম খালি শূন্য হাতে আমি চলে আসছি খেজুর পাড়তে পারতে, বুঝছেন? এই যে হচ্ছে বাগান, এই বাগানে খেজুর পাড়তে পারতে আমি এই জায়গাতে চলে আসছি। আমার রুম থেকে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে এই জায়গাটাতে আসতে। তো আমি একদম কুয়েত থাকলেও একদম সৌদি আরবের সাথে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা বর্ডারটা। তো অনেকেই প্রশ্ন করেন, ভাই আপনি কুয়েতে কোথায় থাকেন? আসলে আমি ঠিকভাবে নতুন আসছি, আমি ঠিকভাবে জানি না যে আসলে আমি কোথায় আছি। তো সৌদি আরবের থেকে অনেকেই প্রশ্ন করেন যে আমি কোথায় আছি। তো তাদের কাছে বলবো যে ভাই আমি একদম সৌদি আরবেই আছি, আপনাদের সাথে আমি সৌদি আরবেই আছি। আমি বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব। আমি খেজুর পারছি কতগুলা, খেজুর নিয়ে চলে যাব। কারণ আমি এই জায়গাটায় থাকাটা আমি মনে করতেছি রিস্ক, কারণ আমি ভাষা জানি না ঠিকভাবে। হয়তো বা আমাকে যদি প্রশ্ন করে আমি প্রশ্নের আনসারও ঠিকভাবে দিতে পারবো না। এখন তারা ভাববে যে আসলে আমি সৌদি আরবে আছি নাকি কুয়েতে আছি। তাদের কাছে আসলে কোনো ডকুমেন্টসও দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। আজকে আমি ফার্স্ট নতুন আসছি, বুঝছেন? তো সেই কারণে আমি চলে যাচ্ছি। আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে, ইনশাল্লাহ পরবর্তীতে আমি এর ব্যাপারে ডিটেলস সব কিছু জেনে ইনশাল্লাহ আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি এখন বর্তমানে আছি কুয়েতে, আর সৌদি আরবের বর্ডার হচ্ছে এই দেখতেই পাচ্ছেন এই যে। তো চলে গেলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।